যখন রাস্তায় পুলিশ ধরার পরে বলতেছি মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা, আপনি যদি অল্প কিছু জরিমানা দেন। ঘুষ বলে না, ঘুষ বলতে লজ্জা লাগে, এটা অন্যায় একটা কাজ, তা জানে, খাবে জিনিসটা একই, কিন্তু বলে যে আমরা একটু জরিমানা নিচ্ছি, আপনি একটু জরিমানা দেন। জরিমানা কার তহবিলে যাবে? ওনার পকেটে, ওনার তহবিলে এটা জমা হবে। এইটা তাদের নীতি নৈতিকতার অবস্থা। সরকারে যারা আসে 5 বছরের জন্য, এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না। কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে, আমলারা আইন প্রণয়ন করে তাদের খুশির মতো, তাদের মতো করে এই আইন প্রণয়নগুলো করে। দুদক যাকে বসাইছে, একজন আমলাকে এখন দুদকের চেয়ারম্যান বসাইছে না, এই আমলার অবস্থা সে কোনো আমলার নামে ফাইল গঠন করবে না, অন্যদের নামে ফাইল করবে, আমলার নামে ফাইল করবে না, কারণ তার সাজাতির প্রতি তার একটা লায়াবিলিটি সবসময় থাকে। তো এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না। এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে বা পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না, এটা তো কোনো পাগলেও বিশ্বাস করে না। তো যেই জায়গা দুর্নীতি হয় সেই জায়গা, ওই জায়গার অফিসারের নামে ফাইল ওপেন হয় না কেন? ফাইল ওপেন করতে করিমসি কোথায়? প্রবলেমটা শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয়। আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিক্সাওয়ালা পাচার করে নাই, কুলি মজুর পাচার করে নাই, দিন মজুররা পাচার করে নাই, এই টাকাগুলো পাচার করেছে সভ্য মানুষেরা, ভদ্র মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিতে আমরা যখন যাই, কথা বলি তাদের সাথে, স্বাস্থ্য খাতে যারা এখানে বসে আছে, এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্য খাত চালায় না। স্বাস্থ্য খাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী 70% মানুষ কোনো না কোনোভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয় তাদেরকে। অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে। টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়েল ডাটাটা কয়েক গুণ বেশি। তারা বলেছে 10,000 কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয়, যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন করা হয়েছে, অ্যান্টি করাপশন কমিশন। মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয়, তার নামে মামলা ফাইলিং করা হয়। অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার অ্যান্টি করাপশন কমিশন, এটার মধ্যেও আবার করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে। করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয়, শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায়, আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায়, মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায়, যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যেই দ্বীনি শিক্ষাগুলো, মোরাল এডুকেশনগুলো, কল্যাণকামিতা শেখানো হয়েছে, সেই কল্যাণকামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায় তখন মানুষ এই বর্বর জাতিতে পরিণত হয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালি ইবাদত করলে কাজ হবে না। ইবাদত করে একজন মানুষ দাড়ি রাখে, টুপি পরে, বড় মস্ত বড় জুব্বা পরে আছে, এরকম মানুষের মধ্যেও তো আমরা দেখেছি ঘুষ খায়। আবার অনেক মানুষকে এরকম দেখেছি যার দাড়ি নাই, টুপি নাই, দাড়ি আছে, এরকম মানুষের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে না, তিনি ঘুষকে অপছন্দ করেন, ঘৃণা করেন, মানে প্রচন্ড রকমের। এটা দাড়ি টুপির সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের বিষয়। অনেক লেবাসধারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না। এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস, যে এলেমটা, এই এলেম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না। হয় অনেক কার্যক্রম করে, অনেক নামাজ পড়তেছে, সকালবেলা থেকে শুরু করে নামাজ, ফজর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েই ঘুষ নেওয়া শুরু করে। এরকম মানুষ তো আছে যে এগুলা বলে এগুলা জরিমানা। যখন রাস্তায় পুলিশ ধরার পরে বলতেছি মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা, আপনি যদি অল্প কিছু জরিমানা দেন। ঘুষ বলে না, ঘুষ বলতে লজ্জা লাগে, এটা অন্যায় একটা কাজ, তা জানে, খাবে জিনিসটা একই, কিন্তু বলে যে আমরা একটু জরিমানা নিচ্ছি, আপনি একটু জরিমানা দেন। জরিমানা কার তহবিলে যাবে? ওনার পকেটে, ওনার তহবিলে এটা জমা হবে। এইটা তাদের নীতি নৈতিকতার অবস্থা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আদনাকুম, ফাদলিল আলিমি আলাল আবিদি, আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। কেমন? আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা। অর্থাৎ রাসূলের মর্যাদা সাহাবীদের উপরে কেমন ছিল, এটা আকাশ পাতাল একটা তফাৎ। আল্লাহ রাসূল বলেছেন তেমনি ভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, সেই অনুযায়ী জীবনযাপন করে, এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান ছাড়া সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি। এজন্য জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহর
রাব্বুল আলামিন এই কথা বলেছে, হাল ইয়াস্তাইউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করছেন যে তারা কি সমান হতে পারে? তাহলে তোমার কাজ কি? মানুষকে জ্ঞান বিতরণ করো। তোমার কাজ কি? মানুষকে সতর্ক করো। তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপন্স তোমার কাছে আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে কিতাব। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মানুষ তো কিতাব কি, ঈমান কি এগুলা জানতো না, যার ফলশ্রুতিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয় দেখবেন, হওয়ার পরে এগুলা তো ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইওনো হচ্ছে, টিওনো হচ্ছে, সচিবালয়ে কাজ করছে, উপসচিব হচ্ছে, অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, কিন্তু করাপ্টেড, হাইলি করাপ্টেড। ফাইল, গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম, সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না, এই ফাইলগুলো সবগুলো টাকা খেয়েই আমার কাছ পর্যন্ত আসছে। আমি এগুলো বন্ধ করতে পারবো না, কারণ আমি জানি আমার গানম্যান যিনি আছেন সেও করাপ্টেড, সেও করাপশনের সাথে জড়িত। এগুলো আমি বন্ধ করতে পারবো না। টোটাল সিস্টেমটাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে। নির্ধারিত একটা সময় পর পর এদের প্রমোশন হয়, আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না। সরকারে যারা আসে 5 বছরের জন্য, এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না। কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে, আমলারা আইন প্রণয়ন করে তাদের খুশির মতো, তাদের মতো করে এই আইন প্রণয়নগুলো করে। দুদক যাকে বসাইছে, একজন আমলাকে এখন দুদকের চেয়ারম্যান বসাইছে না, এই আমলার অবস্থা হচ্ছে সে কোনো আমলার নামে ফাইল গঠন করবে না, অন্যদের নামে ফাইল করবে, আমলার নামে ফাইল করবে না, কারণ তার সাজাতির প্রতি তার একটা লায়াবিলিটি সবসময় থাকে। তো এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না। এই জায়গাগুলোতে, অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে বা হচ্ছে পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না, এটা তো কোনো পাগলেও বিশ্বাস করে না। তো যেই জায়গা দুর্নীতি হয় সেই জায়গা, ওই জায়গার অফিসারের নামে ফাইল ওপেন হয় না কেন? ফাইল ওপেন করতে করিমসি কোথায়? প্রবলেমটা হচ্ছে শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয়। এই জায়গায় রিকনস্ট্রাকশন যদি না করা যায়, মোরালিটি ডেভেলপমেন্ট যদি না করা যায়, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি এই সোসাইটি না করা যায়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো গ্রো আপ করে না। সবার ভিতরে একটা চমৎকার ইন্টেনশন থাকা দরকার, নৈতিকতা থাকা দরকার, মোরালিটি ডেভেলপ করা দরকার। ইসলামী ছাত্র শিবির জাস্ট এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছরব্যাপী একটা কাউন্সিলিং করে থাকে। এই কাউন্সিলিংটা হচ্ছে আমরা একটা সিলেবাস দিয়ে আমাদের সাথে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা জড়িত রয়েছে, সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে, পাশাপাশি মোরাল নলেজগুলোকে তোমাকে আরো বেশি আপগ্রেডেড হতে হবে। বর্তমান পৃথিবী পরিচালনার জন্য একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তোমার মোরাল গ্রাউন্ড যদি না থাকে, ভালো মানুষ তুমি হইতে পারবা না। বিসিএস এ পরীক্ষায় আমি যেটা বলছিলাম যে পাশ করে তো ওই জায়গা যায়, কিন্তু আপনারা দেখবেন যে বিসিএস এ যাওয়ার পরে এত করাপশন, পরবর্তীতে একটা মোরাল এডুকেশন নামে একটা চ্যাপ্টার খুলছে, 20 মার্ক না 10 মার্ক, এখান থেকে পরীক্ষায় প্রশ্নও হয়, কিন্তু ওই সাবজেক্ট খুলে কি আর মোরালিটির প্রতি মানুষকে আকৃষ্ট করা যায়? এটা হতে হয় পারিবারিক শিক্ষা এবং ছোটবেলার টোটাল মেকানিজমের মধ্য দিয়েই। আমার সোসাইটিকে যদি আমি গ্রো আপ করতে না পারি, তাহলে এই জায়গায় মানুষ কখনো শান্তি পাবে না। আমাদের জনশক্তি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আমরা তৈরি করেছি এই সমাজের জন্য, সার্ভিসের জন্য, আমরা তাদেরকে তৈরি করেছি। যে জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করছে, যারা প্রশাসনিক দপ্তরগুলোতে রয়েছে অথবা যারা শিক্ষকতা করছে, প্রত্যেকটা জায়গায় আমরা অনেস্টির সাথে বলতে পারি ইসলামী ছাত্র শিবির যারা করেছে তারা তার নিজ নিজ কর্মক্ষেত্রে শতভাগ ট্রান্সপারেন্সি মেইনটেইন করার জন্য চেষ্টা করে, লয়ালিটি মেইনটেইন করার জন্য চেষ্টা করে। এই মানুষগুলো নিজেদের জায়গা থেকে যেমন একটা পরিবর্তনের চিন্তা করে, নিজেকেও সেই পরিবর্তনের উপযোগী করে তারা গড়ে তোলার চেষ্টা করে। এই একমাত্র কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির তার এই কার্যসূচিগুলো। এই যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে হচ্ছে, কিন্তু এই কার্যক্রম চলেছে আমাদের জানুয়ারি মাস থেকে একেবারেই টানা নভেম্বর মাস পর্যন্ত। একটা সিলেবাসের আওতায় নিয়মিত পরীক্ষা নেওয়া, রিভিউ করা, পাঠচক্রের আয়োজন করে তাদেরকে আমরা এই সমাজের জন্য গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে। আমরা আশা করি যারা এখানে সারা বাংলাদেশের মধ্যে সবার ভিতরে অনলাইনে আমরা এই পরীক্ষাগুলো নিয়ে থাকি নিজস্ব সেফ সফটওয়্যার সিস্টেমে, তার মধ্য দিয়ে এই লক্ষ লক্ষ ভাইদের মধ্য দিয়ে যারা বাছাই হয়ে এখানে এসেছেন, দে আর সো মাচ ট্যালেন্টেড। আমরা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাই। আমরা আশা করি তারা এই জ্ঞানের চর্চা বজায় রাখবে, জাতির জন্য, এই সমাজের জন্য তাদের এই জ্ঞানগুলো কাজে লাগবে। যেই জ্ঞানের কথা আল্লাহ রাসূল বলেছেন বারবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইলমান নাফিয়া, এই উপকারী জ্ঞানের কথা আল্লাহ রাসূল আল্লাহর কাছে সবসময় নামাজের পরে দোয়া করতেন, আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও। আপনারা যে উপকারী জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান যদি
গোপন রাখেন, মানুষের কাছে প্রচার না করেন, তাহলে এই জ্ঞানটা কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনারা যা শিখবেন, আল্লাহ রাসূল এই কথা বলেছে, আমার পক্ষ থেকে একটা বাণীও হলেও মানুষের কাছে পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণীও হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে সেটা পৌঁছে দাও। আমরাও সেই দায়িত্ব নিয়ে সমাজের প্রতিটা মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ, সমাজকে রিফরমেশন করা, কল্যাণকামী একটা রাষ্ট্র গঠন করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমাদের জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।